আসসালামু আলাইকুম দোস্ত, একবার চিন্তা করে দেখুন, একটি শিপ একটি খালে আটকিয়ে যাওয়ার কারণে সারা পৃথিবীতে তোলপাড় সৃষ্টি হয়েছিল। গ্লোবাল সাপ্লাইতে বিঘ্ন, তৈলের মূল্য বৃদ্ধি, শেয়ারের দর নিম্নগামী, অর্থাৎ কয়েকশো কোটি টাকার ক্ষতি হয়েছিল। যেখানে এত উন্নত মানের রোড ট্রান্সপোর্ট ও পণ্যবাহী কার্গো বিমান রয়েছে, তাহলে কিভাবে সম্ভব? আর এ সব কিছুর জন্য দায়ী ছিল মাত্র একটি শিপ। আপনি ছোটবেলায় হয়তো সুয়েজ খাল সম্পর্কে বইতে পড়েছেন, কিন্তু তার গুরুত্ব দিনে দিনে কতটা বৃদ্ধি পেয়েছে তা জানলে আপনি অবাক হবেন। 23শে মার্চ 2021 সালে সুয়েজ খালে 6 দিন আটকে ছিল এভারগ্রিন নামের একটি শিপ। এতে সুয়েজ খাল কর্তৃপক্ষের ক্ষতি হয়েছিল প্রতিদিন 100 থেকে 150 কোটি টাকা। সুয়েজ খাল থেকে মুক্ত করে মিশরীয় কর্তৃপক্ষ জাহাজটিকে গ্রেট বিটার লেকে আটকে রাখে এবং ক্ষতিপূরণ হিসাবে জাহাজ কর্তৃপক্ষের কাছে দাবি করা হয় 9,160 কোটি টাকা। জাহাজ কর্তৃপক্ষের আপত্তির কারণে পরে জাহাজ কর্তৃপক্ষ ও বিমা কোম্পানির সাথে সুয়েজ খাল কর্তৃপক্ষের 5,500 কোটি টাকায় সমঝোতা হয়। জাহাজটির মূল নাম এভারগিভেন, মালিক জাপান। পরিচালনার দায়িত্বে আছেন তাইওয়ানের এভারগ্রিন কোম্পানি। জাহাজটির বর্তমান বাজার মূল্য 35,25,000 কোটি টাকা, ওজন 2,20,000 টন, ধারণ ক্ষমতা 20,000 কার্গো কন্টেইনার, দৈর্ঘ্য 400 মিটার। আপনারা টাইটানিক জাহাজের নাম শুনেছেন, টাইটানিক মুভিও দেখেছেন। ওই সময়ের সবচেয়ে বড় জাহাজ ছিল টাইটানিক, যার দৈর্ঘ্য ছিল 269 মিটার। আর প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের দৈর্ঘ্য 330 মিটার। অর্থাৎ এভারগ্রিন জাহাজটি টাইটানিকের চেয়ে 131 মিটার এবং আইফেল টাওয়ারের চেয়েও 70 মিটার বড়। সুয়েজ খাল মিশরের সিনাই উপদ্বীপের পশ্চিমে অবস্থিত মানুষের তৈরি একটি সামুদ্রিক খাল, যা 15 লক্ষ মিশরীয় শ্রমিক দীর্ঘ 10 বছর খনন করে তৈরি করেছেন। এটি খনন করতে গিয়ে হাজার হাজার মানুষ মৃত্যুবরণও করেছেন। এটি খননের সময় মাল আনা নেওয়ার জন্য হাজার হাজার ঘোড়া ও খচ্চর ব্যবহার করা হয়েছিল। মানচিত্রে এটিকে দেখতে ছোট মনে হলেও এর দৈর্ঘ্য 193 কিলোমিটার। এটি ভূমধ্য সাগরকে লোহিত সাগরের সাথে যুক্ত করেছে এবং আফ্রিকা ও এশিয়াকে বিভক্ত করেছে। খালটি ইউরোপকে এশিয়ার সাথে সংযুক্ত করেছে। এটি খননের আগে একটি পণ্যবাহী জাহাজকে ইউরোপ থেকে এশিয়া ও এশিয়া থেকে ইউরোপ যাবার জন্য পুরো আফ্রিকা মহাদেশ ঘুরে যেতে হতো, যাতে সময় লাগত 21 দিন। আরও থাকত সোমালীয় জলদস্যুদের আক্রমণের ভয়। আর এখন সুয়েজ খাল দিয়ে ইউরোপ থেকে এশিয়া ও এশিয়া থেকে ইউরোপ যেতে সময় লাগে মাত্র 7 দিন। সুয়েজ খাল খননের মূল কৃতিত্ব ফরাসি প্রকৌশলী ফার্দিনান্দ দে লেসেপ্সের। তিনি 1858 সালে খালটি নির্মাণের উদ্দেশ্যে সুয়েজ খাল কোম্পানি গঠন করেন। ফার্দিনান্দ দে লেসেপ্সের পরিকল্পনা ছিল সুয়েজ খালের উপর পৃথিবীর সকল রাষ্ট্রের অবাধ চলাচলের থাকবে সমান সুযোগ। সুয়েজ খাল কোম্পানি হবে একটি আন্তর্জাতিক সংগঠন, যাদের কাজ হবে নিরপেক্ষভাবে সুয়েজ খাল পরিচালনা করা। কিন্তু ব্রিটিশরা এ খাল খননের বিরোধিতা করেন। ব্রিটিশরা ভেবেছিল যেহেতু ফরাসিরা এ খাল খননের দায়িত্বে রয়েছে, সেহেতু খাল খননের পরে ফরাসিরা হয়তো পূর্ব শত্রুতার জের হিসাবে ব্রিটিশদের এ খাল ব্যবহারের ক্ষেত্রে বিঘ্ন ঘটাবে। ব্রিটিশদের বিরোধিতা করার আরও একটি কারণ ছিল আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে। পূর্ব হতেই এশিয়ার উপর ব্রিটিশদের ছিল একক আধিপত্য। খাল খননের পরে ফরাসিরা যদি সে আধিপত্যে হস্তক্ষেপ করেন, তাই খাল খননে যাতে বিঘ্ন ঘটে এর জন্য ব্রিটিশরা ইউরোপের ব্যাংকগুলিকে সুয়েজ খাল খননের কাজে ঋণ দিতে নিষেধ করে দেন। ওই সময় মিশরে ছিল ওসমানীয় শাসনামল। ক্ষমতায় ছিলেন মোহাম্মদ সাইদ পাশা। তিনি ইউরোপের কিছু ব্যাংক থেকে অতি উচ্চ সুদে বহু টাকা ঋণ নিতে সমর্থ হন। ওই টাকা দিয়ে 1859 সালে সুয়েজ খাল খননের কাজ শুরু করেন। কিন্তু 1963 সালে মোহাম্মদ সাইদ পাশা মৃত্যুবরণ করেন। এরপর সাইদ পাশার ভাতিজা মোহাম্মদ ইসমাইল পাশা ক্ষমতায় আসেন। 10 বছর খননের পর 1869 সালে মোহাম্মদ ইসমাইল পাশার আমলেই খালটির নির্মাণ কাজ সম্পন্ন হয়। খালটি খননের জন্য ওই সময়ে মোট খরচ হয় 1,000 কোটি টাকা। সুয়েজ খাল চালু হবার পর এ খালের মাধ্যমে ইউরোপের দেশগুলো লাভবান হলেও বহু দেনার দায়ে মিশরের অর্থনীতি উল্টো দেউলিয়া হবার পথে আগাতে থাকে। তখন ইসমাইল পাশা সুয়েজ খালের 50% শেয়ার বিক্রি করার ঘোষণা দেন। এ ঘোষণার সাথে সাথে ব্রিটিশ প্রধানমন্ত্রী বেঞ্জামিন ডিসরেইলি ব্রিটিশ আইনসভা ও রানীর কোনো রকম অনুমোদন ছাড়াই $2 কোটি বিনিময়ে সুয়েজ খালের 50% শেয়ার কিনে নেন। যে ব্রিটিশরা সুয়েজ খাল খননের ঘোর বিরোধিতা করেছে, আজ 50% মালিকানা লাভের পর শুধু সুয়েজ খাল নয়, মিশরের অভ্যন্তরীণ বিষয়েও নাক গলাতে শুরু করে এবং আস্তে আস্তে পুরো মিশরেই তাদের আধিপত্য বিস্তার লাভ করে। এরপর 1880 সাল থেকে দীর্ঘ 75 বছর এ আধিপত্য বজায় ছিল।
অতঃপর 1956 সালে এক সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিশরের রাষ্ট্রীয় ক্ষমতায় আসেন জামাল আবদেল নাসের। তিনি ক্ষমতায় আসার কিছুদিন পরেই সুয়েজ খালকে জাতীয়করণ করেন, যার ফলশ্রুতিতে তৈরি হয় সুয়েজ সংকট। তখন ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েল যৌথভাবে মিশর আক্রমণ করে এবং মিশর দখল করে নেয়। এরপর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অধিকাংশ রাষ্ট্রের ভোটে সুয়েজ খালকে মিশরের সম্পদ হিসাবে ঘোষণা করা হয়। এরপর 1966 সালের আরব ইসরায়েল যুদ্ধের সময় থেকে 1975 সাল পর্যন্ত প্রায় 8 বছর সুয়েজ খালের সমস্ত কার্যক্রম বন্ধ ছিল। 1869 সালে সুয়েজ খালের নির্মাণ কাজ সম্পূর্ণ হলে এটি সমগ্র বিশ্বের বাণিজ্যিক নৌপথে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটায়। ইউরোপ থেকে এশিয়ার দূরত্ব কমায় প্রায় 7000 কিলোমিটার। খালটি সম্পূর্ণই মিশরীয় সরকারের সম্পত্তি, তাই মিশরীয় সরকার 2014 সালে খালের পরিবহন সমন্বয় ত্বরান্বিত করার জন্য খালটি আরও 35 কিলোমিটার সম্প্রসারণ ও প্রসারিত করেন, যার ফলে প্রতিদিন জাহাজ চলাচল 49 থেকে 97-এ বর্ধিত হয়। এতে খরচ হয় মোট 90,000 কোটি টাকা। সম্প্রসারিত নিউ সুয়েজ খাল 6 আগস্ট 2015 তারিখে একটি অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়। এখন প্রতিদিন সুয়েজ খাল দিয়ে 97টি জাহাজ চলাচল করতে পারে, আর তাদের থেকে টোল আদায়ের মাধ্যমে এখন সুয়েজ খালের প্রতিদিনের আয় প্রায় 360 কোটি টাকা। থ্যাঙ্কস ফর ওয়াচিং, অ্যান্ড ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে সাথেই থাকুন।